প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইলেকটিভ বেঙ্গলে রয়েছে ঐচ্ছিক বাংলা CC4 ও GE4 জেনারেল পেপার। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মডেল থেকে 10 নম্বরের বাছাই করা প্রশ্ন এবং 5 নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করব। তবে আমি প্রথমেই বলবো এই সাবজেক্টটি কিন্তু তোমাদের একটু বেশি করে পড়া দরকার, কারণ বাংলা এই যে পেপারটি রয়েছে বাংলা কথা সাহিত্য প্রবন্ধ, এই পেপারটি কিন্তু বাংলা প্রত্যেকটি পেপারই তোমাদের একটু টেক্সট বই খুঁটিয়ে পড়া দরকার, বা যে বইটি কিনেছো সেটি ভালো করে পড়তে হবে। কোশ্চেন অ্যান্সার ওইভাবে যদি করে যাও তাহলে 5 নম্বরের অ্যান্সারের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই অসুবিধায় পড়বে, কারণ 5 নম্বরের প্রশ্নগুলো লাইন তুলে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কমন আসে না। ঠিক আছে, 10এরগুলো তোমরা পাবে কমন, এটুকু বলতে পারি। 3টি 10 নম্বরের যে দেয় 3টিই তোমরা কমন পেয়ে যাবে। 5 নম্বরের 2টি কমন পাবে, কিন্তু একটি 5 নম্বর, 2টি 5 নম্বর আরও কমন কিন্তু নাও পেতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। অনেকে বলে স্যার 100% কমন স্যার পেলাম না কেন? ঠিক আছে, তো মোটামুটি তোমাদের বাংলা পেপারটা এইভাবে পড়া দরকার। তবে আমি তবুও চেষ্টা করেছি যেগুলো খুবই আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরার। তো দেখো, মডেল 1-এ আমাদের উপন্যাস রয়েছে, আমি আর বললাম না, এটি তোমরা জানো। মডেল 2-তে ছোট গল্প, মডেল 3-তে প্রবন্ধ। চলো আমরা সরাসরি চলে আসবো মডেল 1 থেকে কোন প্রশ্নগুলো পড়বো। প্রথম প্রশ্ন পড়বো, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নটি একদম ভালো করে পড়ে নাও, যারা পড়েছো একবার রিভাইজ করে তোমরা ভালো খাতার মধ্যে না দেখে একবার লিখে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, আর তারপর রয়েছে দেখো, পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন অবশ্যই পড়বে, ছেড়ে যাবে না। এই প্রশ্ন দুটি ভালো করে বারবার রিভাইজ করে নাও। আশা করি এই দুটি থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তবুও আরেকটি প্রশ্ন তোমাদের বলবো এক্সট্রা পড়ে যাও। সেই প্রশ্নটি হচ্ছে, তোমরা পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি পড়ে যেতে পারো। রমা এবং রমেশের উভয় চরিত্রটি গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটি রমা চরিত্রটি বিশেষ করে একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, এই 3টি প্রশ্ন অবশ্যই পড়বে, এবং তার সাথে তোমরা যদি বিশ্বেশ্বরী চরিত্রটি রয়েছে যদি পড়তে পারো পড়ো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো 5 নম্বরের প্রশ্নটি দেখে নাও। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন। সমস্ত অপমান কী ছিল? বিশ্বেশ্বরী এইসব নীরবে সহ করেছিলেন কেন? এই প্রশ্নটি আসতে পারে যদি বিশ্বেশ্বরী চরিত্র দিতে চায় তোমাদের। হয়তো ওখানে দিল তোমাদের প্রথম প্রশ্নটি দিয়ে দিল প্রশ্নপত্রে পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা, এবং তার সাথে অরে দিয়ে দিল তোমাদের পল্লী সমাজ উপন্যাসের রমা রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। দুটির মধ্যে একটি তোমাকে লিখতে বললো, 1-এর ক অথবা খ। তারপর তোমাদের 5 নম্বরের প্রশ্ন, তোমাদের এই প্রশ্নটি দিতে পারে যদি বিশ্বেশ্বরী চরিত্রটি তোমাদের জানতে চায়, তাহলে এই প্রশ্ন দিতে পারে, সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন। ঠিক আছে, কারো কথায় কোনো বস্তুর লোডেতেই মা সেই জিনিসটিকে তোমার চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। ঠিক আছে, এই প্রশ্নটি দেখতে পারো। মানুষ খাটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই 3টি প্রশ্ন একটু ভালো করে পড়ো, এর সাথে পড়বে তোমাকে নিষ্ঠুর বলাও ভুল। ঠিক আছে, এই প্রশ্নটি দেখবে। এবং বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা থেকে পেকে গেলে আর হবে না, এই লাইনটি। ঠিক আছে, যে লাইন তুলে দিলে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখবে, কারণ 5-এর এইভাবে বলাটা সম্ভব নয় যে কোন প্রশ্নটি তোমাদের দিতে পারে। ঠিক আছে, 7টি প্রশ্ন আমি রেখেছি, 7টি প্রশ্নের মধ্যে প্রথম 4টি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে। ঠিক আছে, মডেল 1 থেকে এই প্রশ্নগুলো পড়ো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। চলে আসবো আমরা পরবর্তী মডিউলে। চলো পরবর্তী মডিউলে কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব। দেখো, মডিউলে প্রথম প্রশ্ন হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাছা গল্প অবলম্বনে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা খেন্তি পুঁইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থ বিচার করো। এই প্রশ্নটি তোমরা দেখবে। আর তোমরা একটু কথাগুলো শুনবে। অনেক সময় তোমরা কী করো, স্ক্রিনশট তুলে নিয়ে চলে যাও, কথাগুলো শোনো না, স্ক্রিনশট নাও, নিয়ে তোমরা রেখে দাও। ঠিক আছে, একটু কথাগুলো শুনো, তোমাদেরই কাজের জন্যই বলা। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে পড়বে। অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। 4টি স্টার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সাথে পুঁইমাছা গল্প অবলম্বনে মানিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো। এই 3টি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, কোশ্চেনগুলো কমন পেতে। তারপর দেখো, তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণ কী রয়েছে? ঠিক আছে, যেগুলো স্টার করা রয়েছে তার মধ্যে 4টি স্টার করা রয়েছে 4টি প্রশ্নে, এগুলো একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, তারপর রাখো পরের প্রশ্ন। আচ্ছা, বজ্ররানী চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি দিয়েছি, তবে স্টার নেই। তোমরা যদি পড়ে রেখে থাকো তাহলে একবার রিভাইজ করে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো আমরা 5 নম্বরে। দেখো,
যা তো রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয় তো। কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে, কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছেন, তাৎপর্য লেখো। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগঞ্জ করা মেয়ে। কোথা থেকে উদ্ভূত অংশটি গৃহীত হয়েছে, কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছেন, তাৎপর্য লেখো। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে, উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো। ঠিক আছে। জামার গয়নাগুলো সুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রশ্নগুলো একটুখানি দেখে নিও। 6টি দেওয়া রয়েছে, 6টি 5 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন, তাৎপর্য ব্যাখ্যা করো, এগুলো দিয়েছি, একটু ভালো করে তোমরা দেখে নেবে। চলে আসবো আমরা পরবর্তী মডিউলে। পরবর্তী মডিউল তোমরা একটু 6টা প্রশ্ন আবার দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, এবং তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, যদি স্টাডি মেটেরিয়াল চাও তো যোগাযোগ করো, স্টাডি মেটেরিয়াল তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, দেখো মডেল 3 থেকে কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনির প্রভাব প্রতিক্রিয়া প্রসঙ্গে যে শাশ্বত সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তাহা আলোচনা করো। পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে পূর্ব পশ্চিমে মিলনের কথা বলেছেন সে সম্পর্কে আলোচনা করো। অথবা আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে। তার সাথে পড়বে কেকাবর বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়েই পড়ে। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্য ব্যাখ্যা করো। অথবা কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনির প্রভাবে বর্ণনা প্রসঙ্গে তার প্রভাব ও সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো। এই 3টি প্রশ্নই ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, মেঘদূত নিবন্ধে প্রাচীন ভারতের যে শোভা রবীন্দ্রনাথের ভাষায় বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় পুনর্গঠিত করো। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার মিলন প্রবন্ধের মূল বক্তব্য লেখো। আমরা যেন কোনো এক কালে একত্র এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি। উদ্ধৃত অংশটি উৎস কি, লেখকের মন্তব্য ব্যাখ্যা করো। ঠিক আছে, দুহুকলে দুহুকাদে বিচ্ছেদ ভাবিয়া পদটি রচয়িতা কে হবে, কোন পর্যায়ের পদ পঙ্ক্তিটির মাধ্যমে রবীন্দ্রনাথ কোন সভ্যকে তুলে ধরতে চেয়েছেন। সেখান হইতে আমরা বিচ্যুত হইয়াছি, এখন কবির মেঘ ছাড়া সেখানে আর কাহাকেও দূত পাঠাইতে পারি না। উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, কোন স্থান থেকে বিচ্যুত হওয়ার কথা বলা হয়েছে। মেঘ এবং দূতের প্রসঙ্গটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। তারপর রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, আজ জাতিতে জাতিতে আচ্ছন্ন একত্র হচ্ছে অথচ মিলছে না, এরই বিষম বেদনায় সমস্ত পৃথিবী পীড়িত। উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পৃথিবীর নেশন গড়ে উঠল সত্যের জোরে, কিন্তু ন্যাশনালিজম সত্য নয়। উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত, কোন সমস্যা সম্পর্কে লেখক এই উদ্ধৃতিটি করেছেন। নেশন সাধ্য হলেও ন্যাশনালিজম সত্য নয়, সত্য হবে এটি, নেশন সত্য হলেও ন্যাশনালিজম সত্য নয়, কেন, বুঝিয়ে দাও। এরপর দেখো টিকা লেখো, তোমাদের টিকা আছে, টিকা 5 নম্বরে আসে, টিকা লেখো। টিকা থেকে দেখো কি আছে, দুধপুকুর, ময়নার মা, তেভাগা আন্দোলন, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, রামমোহন রায়। এই 5টি পড়ে যাও, এখান থেকে 100% একটি 5 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের তোমাদের নিবেদন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। তোমাদের এই প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো ভালো করে একটুখানি তোমরা অনুশীলন করো। আর আমরা দেখবে তোমরা বলবে স্যার আগের প্রশ্নগুলোই তো বললেন। সাজেশান মানে আগের প্রশ্ন থাকবে, এক্সট্রা কোনো বেশি প্রশ্ন ঢোকে না। অনেকে দেখবে তোমাকে 4-5টা প্রশ্ন দিচ্ছে, লাস্টের দিকে আরও দেখবে 5-6টা করে প্রশ্ন অ্যাড হয়ে যায়। তারা কি করে, তারা হচ্ছে অন্যান্য সব জায়গায় যে ভিডিওগুলো দেওয়া থাকে বা যেগুলো সাজেশান দেন সেখানে দেখে যে আরও অন্যান্য স্যারেরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছে তার সেই ভিডিওতে থাকে না বা সাজেশানে থাকে না প্রথম দিকে, পরে সেগুলোকে অ্যাডজাস্ট করে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো আমার এখানে সেরকম করা হয় না, প্রথম থেকে যা দিই শেষে হ্যাঁ 1-2টি প্রশ্ন হয়তো ঘুরিয়ে আসতে পারে, সেগুলো জানতে পারলে আমি তোমাকে অবশ্যই শেয়ার করি। বাকি প্রশ্ন সেমই থাকে, সেগুলো স্টার মার্ক শুধু আমি করে দিই যাতে তোমরা বুঝতে পারো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।